তো আজকে আমরা ক্লাস 9 এর আরেকটি চ্যাপ্টার ডিসকাস করব। এটি হচ্ছে চ্যাপ্টার 7, বহুপদী সংখ্যামালা। তো এই নামটা শুনে, চ্যাপ্টার যে নামটা আছে এই নামটা শুনে মনে হচ্ছে এখানে যে যা সম্পর্কে আমরা ডিসকাস করতে যাচ্ছি এখানে অনেক পদ আছে, এবং সেই অনেক পদ কোনো একভাবে নিজেদের সঙ্গে থেকে যুক্ত হয়ে বা সাবস্ট্রাক্ট হয়ে বা বিয়োগ হয়ে কিছু একটা তৈরি করছে। তো এটা ডিসকাস করা যাক। ধরো এটা গ্রামে একজন লোক আছে। ওকে, এবার গ্রাম ওয়ানে একজন লোক আছে। এবার এই একজন লোক যদি প্রত্যেকে 5 টাকা করে দেয়, 5 টাকা করে দেয়, তাহলে মোট টাকা হচ্ছে কত? 5x টাকা। তো এইখানে যে আমরা 5x টা পেলাম, যে 5x, এই 5x এর মধ্যে দুটো জিনিস আছে, একটা 5 আর একটা হচ্ছে x। এই 5টা হচ্ছে বলা হয় ধ্রুবক, আর এক্সটা হচ্ছে চল। ওকে, এরপর আর একটা এক্সাম্পল দেখা যাক। ধরা যাক আর একটা গ্রাম, যেটা গ্রাম নাম্বার 2। সেই গ্রামে ধরি একজন লোকই আছে, একজন লোক আছে। তারা প্রত্যেকে 2x করে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে। ব্যাপারটা কেমন হলো? ধরো গ্রামে আছে 5জন লোক, প্রত্যেকে 2 × 5 মানে 10 টাকা করে দিচ্ছে, এরকম আর কি। তো যদি একজন লোক থাকে আর একটা গ্রাম নাম্বার 2-তে, এবং তারা প্রত্যেকে 2x করে টাকা দিচ্ছে, তাহলে এখানে মোট কত টাকা পাওয়া গেল? একজন লোক ইন্টু 2x, অর্থাৎ 2x² টাকা। ওকে, এবার আর একটা গ্রাম ধরি, গ্রাম নাম্বার 3। এই গ্রামে এই গ্রামে কতজন লোক আছে আমরা জানি না, অনেক বেশিও থাকতে পারে, কম থাকতে পারে। সেইখান থেকে মোট ধরো 10 টাকা কালেক্ট হলো, 10 টাকা সংগ্রহ করলাম। তো এইবার তিনটে গ্রামের যে টাকার পরিমাণ যা আছে, প্রথম গ্রামে যে টাকা ছিল সেটা ছিল কত? প্রথম গ্রামের যে টাকাটা সেটা ছিল হচ্ছে 5x, সেকেন্ড গ্রামে 2x², আর থার্ড গ্রাম থেকে 10 টাকা। তো আগে বললাম যে প্রথম গ্রামে যে টাকাটা পেলাম এটা, সেকেন্ড গ্রামের এটা, থার্ড গ্রামের এটা। এবার এই গ্রামের যে টাকাগুলো পেলাম, টোটাল তিনটে গ্রামের যে টাকা, টোটাল তিনটে গ্রামের যে টাকা সেটা কত? 2x² প্লাস 5x প্লাস 10 টাকা। তো এরকম একটা রাশি আমরা পেলাম, 2x² প্লাস 5x একটা রাশি পেলাম। এবার
আর একটা প্রবলেম দেখা যাক। একটা গ্রামে সেকেন্ড প্রবলেমে ধরো একটা গ্রামে এক্সট্রা স্কুল আছে। ওকে, এবারে এক্সট্রা স্কুলে যদি এক্স স্কোয়ারটা টিচার আছে, মানে শিক্ষক আছে, শিক্ষক বা শিক্ষিকা আছে, শিক্ষক বা শিক্ষিকা আছেন প্রতিটা স্কুলে। এক্স স্কোয়ারটা শিক্ষক আছেন প্রতিটা স্কুলে। তাহলে টোটাল শিক্ষক কতগুলো আছেন? সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স, মানে এক্স কিউটি। তো এরকম করে যদি আমি দেখি গাণিতিকে কিছু রাশি আছে, যেমন আমরা আগেই দেখেছি 2x² প্লাস 5x+1, এটাকে রাশি পেলাম। এখন আগে রাশি পেলাম x³ অথবা আরও যদি এরকম রাশি আমরা দেখি, সাপোজ 5x+1, x⁴ প্লাস 3x² প্লাস 2x+2, এই রাশিগুলোকে একটা নির্দিষ্ট নাম আছে, কিছু নাম দেওয়া হয়েছে, সেই নামটাকেই বলা হচ্ছে এখানে বহুপদ বা বহুপদ সংখ্যামালা। ওকে, এই বহুপদ সংখ্যামালার একটা সাধারণ রূপ আমি বলছি। বহুপদ যে সংখ্যামালা আছে, সংখ্যামালা এর একটি সাধারণ রূপ আছে। সেটি কেমন? সেটাকে আমরা লিখি f(x) আকারে বা p(x) আকারে। এই p(x)টা হচ্ছে a এই সাফিক্সে n x⁴n প্লাস an-1 সাফিক্সে x⁴n-1 প্লাস an-2 সাফিক্সে x⁴n-2। ওকে, এরকম করতে করতে লাস্টে পাবো হচ্ছে a1x প্লাস a0, একটা কনস্ট্যান্ট। তো যেখানে এই যে a1 an-1 যেগুলো আছে, এগুলো হচ্ছে সব সহগ বা কোএফিসিয়েন্ট। এবং যদি যদি পলিনোমিয়াল px, এই পলিনোমিয়াল যে px-টা আছে, এর যে ডিগ্রি মানে মাত্রা হচ্ছে n, যদি an টা 0 না হয়। এবার এটা একটু ব্যাখ্যা করা যাক, তাহলে বুঝতে পারবে। আর একটা জিনিস, পলিনোমিয়াল হতে গেলে যে n গুলো আছে, অর্থাৎ n, এটা হচ্ছে ইন্টিজার হতে হবে, নন নেগেটিভ ইন্টিজার হতে হবে, ইন্টিজার হতে হবে। সেটা কেমন এবার দেখানো যাক, তাহলে এটা বোঝা যাবে। প্রথমে যে আমি একটা এক্সাম্পল দিলাম যে f(x) =
2x স্কোয়ার প্লাস 5x প্লাস 10। তো এইখানে দেখো, এটাকে যদি ভালো করে লিখি আমি, 2 এফ অফ এক্স বা পি অফ এক্স, এটা পি অফ এক্সই লিখছি আপনার, হ্যাঁ, পি অফ এক্স 2x স্কোয়ার প্লাস 5x⁻1 প্লাস 10। এটা যদি আমি আমাদের যে পি অফ এক্স যেটা আছে এটার সঙ্গে কম্পেয়ার করি এই সমীকরণটার সঙ্গে, তাহলে আমাকে জিনিস দেখতে পাবো, এটাকে আমরা লিখতে পারি এখানে যদি লিখি আমরা এ এন x⁻n এর সঙ্গে যদি এই রাশিটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে প্লাস an-1 x⁻n-1 আর an-2 x⁻n-2 এরকমভাবে চলবে। তো সেখানে যদি এই সঙ্গে কম্পেয়ার করি, তাহলে an-টা হচ্ছে 2, n-টা হচ্ছে 2, ওকে, আর an-টা 2 মানে এটা 2 হচ্ছে, a2 মানে এর ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটা 2, আর n এর মান 2, তাহলে হচ্ছে এই যে a2 যেটা আছে সেটা 2 আছে এখানে, a1 যেটা আছে সেটা কত, সেটা হচ্ছে 5, আর a0 সেটা হচ্ছে 10। তো এই যে সংখ্যাটা সেটাকে পলিনোমিয়াল প্রকাশ করছে। এবং নেক্সট কোশ্চেন, যদি পি অফ এক্সটা এক্স প্লাস 2 হয়, এটাও একটা পলিনোমিয়াল। কি করে, এখানে সহগ এ আছে এটা, তাহলে এন এর মান হচ্ছে 1 এবং a1টা হচ্ছে 1, এটা হচ্ছে একে এর সহগ আছে, আর a0টা হচ্ছে 2। তাই এটাকে আমি প্রকাশ করতে পারছি এই হিসাবে যে a1 x⁻1 প্লাস এই a0টার জায়গায় আমি 2 লিখছি, বা এরকম a0 লিখে দিলাম। দেখো a1টা হচ্ছে 1 পাচ্ছি, এটা হচ্ছে x⁻1 মানে n, আর e⁻0 যা 2। তো এটাকে পলিনোমিয়াল হচ্ছে, কারণ এখানে nটা ইন্টিজার আছে। এবার যদি আরেকটা আমি প্রকাশ করি, পি অফ এক্স ইকুয়াল টু 4x⁵ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9। এইখানে দেখো n এর যে ভ্যালুটা হচ্ছে 5, এই যে এটা n এর ভ্যালুটা 5, এবং যদি আমরা একটা পলিনোমিয়াল রূপে দেখতে চাই তাহলে কি হতে হবে, এবং এইখানে যে a5টা হচ্ছে 4, তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে x⁴, x⁴, x⁵ এটা নেই, তাহলে এটাকে আমরা পলিনোমিয়াল রূপে দিতে পারি। কি করে দেবো সেটা দেখো, 4x⁻, যে 4টা আছে, a5টা হচ্ছে 4 আছে, a3তে কিছু নেই তাহলে 0, a2তে a2তে আছে হচ্ছে -1, a4-এ হচ্ছে 0, আর a0তে আছে হচ্ছে 9। দেখতে পাচ্ছি না, মানে 4 × x⁵ প্লাস 0 × x⁴ প্লাস 0 × x⁵ প্লাস -1 × x² প্লাস 9। তো তুমি দেখো, যেহেতু n এটা n, তাহলে n এর মান হচ্ছে 5, এটা বুঝতে পারলে, an-টা 4, তারপর হচ্ছে a4টা, an মানে এখানে বেসিক্যালি a4, a5, a5টা হচ্ছে 4, এখানে দেখতে পাচ্ছ a4টা 0, a3টা হচ্ছে 0, এটা হচ্ছে a2, a2টা হচ্ছে -1, এবং a0টা হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে পলিনোমিয়ালের যে সাধারণ রূপ, p অফ এক্স ইকুয়াল টু an a⁴n প্লাস an-1 a⁴n-1 an-2 n-2 প্লাস এরকম ডট ডট করে a1x প্লাস a0।
এই ফর্মে আমরা লিখতে পারছি, তাই এটা পলিনোমিয়াল, যেখানে অবশ্যই এনটা হতে হবে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এবার সেই হিসাবে যদি আমরা এখন চেক করি যে একটা দিলাম পি অফ এক্স, বললাম 1/x প্লাস 1, এটা কি পলিনোমিয়াল? তো দেখো 1/x মানে হচ্ছে x⁻−1 প্লাস 1। এবার যেহেতু এখানে যে এটা আছে n এর মানটা -1, কিন্তু n এর মানটা -1 হতে পারে না, n স্টার্ট করবে 0 থেকে আপ টু পজিটিভ যে ইন্টিজার সেইগুলো ইনফিনিট ভাবে চলবে। তাহলে যেহেতু এটা -1, তাই এটা হচ্ছে পলিনোমিয়াল না, এটা পলিনোমিয়াল বা বহুপদ সংখ্যা নয়। আর একটা এক্সাম্পল দেওয়া যাক এরকম, যদি বলি পি অফ এক্সটা দেওয়া আছে √x+1, মানে এটা x⁻½ প্লাস 1 করতে পারি আমরা। তো এইখানে দেখো n এর যে মানটা আছে সেটা হচ্ছে হাফ, যেটা কিন্তু পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা নয়। তো তাই বলতে পারি যে এই যে √x, যে x+1, এটা কিন্তু তোমার বহুপদ সংখ্যা নয়। তাহলে এখানে নিশ্চয়ই ক্লিয়ার হলো বহুপদ সংখ্যা কোনটা আর বহুপদ সংখ্যা কোনটা না, সেটা আমরা করতে পারছি, মানে আইডেন্টিফাই করতে পারছি। অর্থাৎ বহুপদ সংখ্যা তখনই হবে যখন আমরা সংখ্যাটাকে পি অফ এক্স ইকুয়াল টু an x⁻n প্লাস an−1 x⁻n−1 থেকে শুরু করে a1x প্লাস a0 এই আকারে প্রকাশ করতে পারবো, যেখানে nটা হচ্ছে ইন্টিজার, সেটা হচ্ছে 0 টু ইনফিনিটি, নেগেটিভ ইন্টিজার হবে না, মানে পজিটিভ ইন্টিজার অ্যান্ড 0, তখনই আমরা এটা প্রকাশ করতে পারছি, তার আগে না। তো এই তো গেল মানে পলিনোমিয়াল কি, মানে কোনটা পলিনোমিয়াল না আমরা প্রকাশ করতে পারছি। আর একটা এক্সাম্পল যদি দিই, বড় দেখি x⁻³ প্লাস 1, এটা পলিনোমিয়াল কি পলিনোমিয়াল না? তো তোমরা দেখে বলতে পারবে, যেহেতু এর যে ম্যাক্সিমাম পাওয়ার যেটা আছে, এই ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে -3, যেটা হচ্ছে ঋণাত্মক হচ্ছে পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই এটি পলিনোমিয়াল বা বহুপদ সংখ্যা নয়। অথবা যদি বলা হয় 2x+1, এটা কি পলিনোমিয়াল? উত্তরটা হবে না, কারণ এটা ওই ফর্মে নেই, যে জেনারেল ফর্ম সেই ফর্মে নেই। তো পলিনোমিয়ালের ব্যাপারটা হলো গেল। এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পলিনোমিয়ালের যে পদ সংখ্যার উপর বেস করে পলিনোমিয়ালের নাম আছে। যেমন প্রথম যে এক্সাম্পলটা দেখেছিলাম 5x, ওকে, এইটা হচ্ছে পলিনোমিয়াল, মানে এই যে মানে এটা বহুপদ সংখ্যা না, এটাকে বলা হচ্ছে মোনোমিয়াল, মানে একপদী সংখ্যা। যদি এরকম থাকে 5x+2, এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা, মানে দুটো পদ আছে, দ্বিপদী সংখ্যামালা। তো মনে করো 3x² + 2x+5, এটা তিনটে সংখ্যা আছে, তাহলে এটা কি বলে? ত্রিপদী সংখ্যামালা। তিনের বেশি থাকলে তখন সেটাকে চারপদী বলা হয়, সেটাকে একবারে আমরা বলে দিই যে পলিনোমিয়াল। ওকে, তো পলিনোমিয়াল গেল, এটাকেও পলিনোমিয়াল বলে, কিন্তু এই পলিনোমিয়ালটার স্পেশাল নাম আছে, এটা একপদী। এটা পলিনোমিয়াল, কিন্তু এর স্পেশাল নাম সেটা দ্বিপদী, এটা ত্রিপদী। ইন জেনারেল ওয়ার্ডে আমরা বলি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। এবার যদি এই যে পলিনোমিয়ালটা আছে px 5x,
এটা কতগুলো পদ আছে? এখানে একটা পদ আছে। এর যদি বলি কত পদ আছে? দুটো পদ আছে। এটা এটা কতগুলো পদ আছে? তিনটে পদ আছে। সেগুলো সিম্পল অ্যান্সার কোশ্চেন আসতে পারে এখান থেকে। এবার আর এক্সাম্পল দিচ্ছি। 3x² প্লাস 2x প্লাস 5, এই যে পলিনোমিয়ালটা আছে, এই পলিনোমিয়ালটার পদগুলো কি কি লেখো। তো তোমরা ইজিলি বলতে পারো পদগুলো হচ্ছে একটা 3x², একটা 2x, একটা 5। বা কোন পদের কোনটা সহগ যদি বলে এই পলিনোমিয়ালটাই x² এর সহগ কি, সেটা 3, x এর সহগ কি 2। বা বলতে পারে a0, মানে এখানে এই সংখ্যামালার যে মাত্রা। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলা যাক, পলিনোমিয়ালের মাত্রা। পলিনোমিয়ালের যে অর্থাৎ বহু পদ সংখ্যামালার মাত্রা, মাত্রাকে ইংরেজি বলে ডিগ্রি। ডিগ্রিটা কি জিনিস? এটা হচ্ছে পলিনোমিয়ালের যেটা কোনো পলিনোমিয়াল আছে, মনে করো px হচ্ছে 3x² প্লাস 5x প্লাস 9, এটা পলিনোমিয়াল একটা। এই পলিনোমিয়ালে দেখতে হবে x এর সর্বোচ্চ যে ঘাত সেটা কত। যেমন এখানে সর্বোচ্চ ঘাত 2, তার এই মাত্রা হচ্ছে 2। অর্থাৎ এটি একটি ত্রিপদ বিশিষ্ট দুমাত্রার একটা বহুপদ সংখ্যা, মানে পলিনোমিয়াল। এটা ইংলিশ নামটা, বাংলাটা হচ্ছে বহুপদ। এবার আমরা পলিনোমিয়ালকে যোগ বিয়োগ গুণ ভাগগুলো শেখাবো। এবার মনে করো এতক্ষণ পর্যন্ত আমরা পলিনোমিয়ালকে পি অফ এক্স দিয়ে প্রকাশ করেছি। এটাকে আমরা ইন জেনারেলি তুমি এফ অফ এক্স, জি অফ এক্স, যে কোনো কিছুতে প্রকাশ করতে পারো। এটা মানে কি, এই যে এটা হচ্ছে ফাংশন অফ এক্স, অর্থাৎ পলিনোমিয়ালটার মধ্যে এক্স থাকবে এবং এক্স এর ভ্যালু পুট করলে এর মানটা পাবে। আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এফ অফ এক্স হচ্ছে 5x² প্লাস 2x প্লাস 1, আর জি অফ এক্স হচ্ছে x³ প্লাস 2x² প্লাস, মাইনাস করে দিচ্ছি, কন্ট্রোল মাইনাস 3x প্লাস 2। এরকম একটা ফাংশন আছে। দুটোই পলিনোমিয়াল, জাস্ট আগে পি অফ এক্স লিখতাম, এখন তার জায়গায় আমরা লিখছি এফ অফ এক্স আর জি অফ এক্স, যেহেতু দুটো আলাদা। এবার এখানে বললো যে এফ অফ এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়াল টু 2 এ কত। তখন তোমায় কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে এক্স এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে, প্লাস 1। তো কত হচ্ছে? 5 যেটা হবে সেটা অ্যান্সার। 4 প্লাস 1, 4 5 20, 24, 25। তাহলে এফ অফ যে এক্স এর ভ্যালু 2 এ, এর ভ্যালু হচ্ছে 25 পাচ্ছি। সিমিলারলি যদি বলা হয় এফ অফ এক্স, মানে ধরো জি অফ এক্স এ এক্স এর মান 0 হলে কত ভ্যালুটা হবে, সেটা জাস্ট তুমি এক্স এর জায়গায় 0 বসা, 0³ প্লাস 2 ইন্টু, এই যে এখান থেকে করছি 0³ প্লাস 2 ইন্টু 0² মাইনাস 3 ইন্টু 0 প্লাস 2। তো অ্যান্সারটা 2 পাচ্ছি। ওকে, তো এটা তো পলিনোমিয়াল থেকে আমরা ভ্যালু বের করছি, যে কোনো ভ্যালু কত দিলে সেটা কত হচ্ছে। এবার আমরা এই পলিনোমিয়ালের যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু হয়। তো যদি আমি এফ অফ এক্স আর জি অফ এক্স এর যোগ বিয়োগ করি, তাহলে কত হবে? এফ অফ এক্সটা ছিল হচ্ছে আমার, এটা ছিল আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এফ অফ এক্সটা ছিল, এই যে এফ অফ এক্স,
আর জি অফ এক্সটা। এখন যদি এটা আমরা যোগ বিয়োগ গুণভাগগুলো করি তাহলে কি হবে, এফ অফ সিম্পল যেমন অ্যালজেব্রায় যোগ বিয়োগ হয় সেম, 5x² প্লাস 2x প্লাস 1 প্লাস x³ প্লাস 2x² মাইনাস 3x প্লাস 2। তো এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, সবার আগে এটা x³ আছে তাহলে এটা আগে দিচ্ছি, এটা x³ আর এটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে 7x²2x আর 3x এর করলে মাইনাস এক্স প্লাস 3। তাহলে এফ অফ এক্স আর জি অফ এক্স যোগ করার পর আমরা নতুন একটা পলিনোমিয়াল পেলাম যার মাত্রা হচ্ছে 3। আচ্ছা, এবার বিয়োগও সেম একই একই নিয়ম হবে, এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স যদি করা হয় সেটা কথা হচ্ছে x³ সরি 5x² প্লাস 2 অফ এক্স প্লাস 1 মাইনাস x³ মাইনাস 2x² মাইনাস 3x প্লাস 2। তো এখান থেকে ক্যালকুলেট করলে কি পাচ্ছি, এখানে হচ্ছে x³ মাইনাস থাকলো, আগে লিখে থাকলো মাইনাস 2x² প্লাস 5x² মানে প্লাস 3x² প্লাস 2x মাইনাস 3x মানে হচ্ছে মাইনাস এক্স, আর এখানে যেহেতু এটা এটা মাইনাস হবে তাহলে -1। তো এইটা হচ্ছে বিয়োগ। সিম্পল যোগ বিয়োগ গুণভাগ যেমন হয় সাধারণ সংখ্যার, সেম এখানেও হয়। তো এটা গেল পলিনোমিয়ালের যোগ বিয়োগ গুণ ভাগ, তুমি তোমার মতো করবে করে নেবে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যে পলিনোমিয়াল ডিসকাস করলাম সেই পলিনোমিয়ালের ক্ষেত্রে কি হলো, সেটা হচ্ছে পি অফ এক্স মানে হচ্ছে একটা, মানে একটা মাত্র চল আছে, একটি চল আছে, একটি মতো চল আছে। তো যদি যদি কোনো পলিনোমিয়ালে যদি কোনো পলিনোমিয়ালে পলিনোমিয়াল মানে হচ্ছে ওই বহুপদ সংখ্যাতে যদি এক্স ওয়াই দুখানা আরো আরো থাকতে পারে, আমি এখন এক্স ওয়াই দেখাচ্ছি, এক্স ওয়াই দুটো চল আছে, সেরকম পলিনোমিয়াল কেমন দেখতে হবে, সেই পলিনোমিয়াল লিখতে গেলে আগে যেমন পি অফ শুধু এক্স লিখতাম, এখানে এক্স কমা ওয়াই লিখতে হবে। সাপোজ আমি এক্সাম্পল দিলাম যে x² ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস 2y প্লাস 3। তো এরকম একটা পলিনোমিয়াল আছে, এর এই পলিনোমিয়ালটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্স এবং ওয়াই দুটোর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তো এই পলিনোমিয়ালটার মাত্রা কত, এই পলিনোমিয়ালের মাত্রা হচ্ছে দেখতে হবে কোন পদে সর্বোচ্চ ঘাত আছে। তো তুমি দেখতে পাচ্ছ এইখানে x² ঘাত আছে আর ওয়াই ঘাত আছে 1 আছে, তাহলে এগুলো যোগ করে দেবে 2 + 1, তাহলে পলিনোমিয়াল মাত্রা হবে 3। বাকি এটা যদি দেখো, এটা কত আছে 2, এটা 1, এটা 1, তাহলে এই পলিনোমিয়ালের মাত্রা হচ্ছে 3। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, পি অফ এক্স ওয়াই x⁴y প্লাস হচ্ছে 2। তো এর মাত্রা কত, এর মাত্রা কিছুই না, ইজি, এটা মানে 1 এ 1 আছে, তাহলে 4 + 1 অর্থাৎ এর মাত্রা হচ্ছে 5, এটা হচ্ছে এর মাত্রা বা ডিগ্রি। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই, p⁴ x, y x⁴ y½ প্লাস 5, এই পলিনোমিয়ালটার মাত্রা কত। তো অবশ্যই মাত্রা 4 + ½ তুমি দেখে বলবে, কিন্তু না, এটা কোনো পলিনোমিয়ালই না, কারণ হচ্ছে এইটাকে যদি যোগ করো তো কত হচ্ছে 9/2, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা নয়, তাই এটা কোনো পলিনোমিয়াল না। ওকে, তো বোঝা গেল কোনটা পলিনোমিয়াল হয় কোনটা পলিনোমিয়াল হয় না, তার একটা আইডিয়া নিশ্চয়ই পাওয়া গেল। তো এবার এটা তো গেল পলিনোমিয়াল কি, কোনটা কি, তার মাত্রা কত, তার মাত্রা বা ডিগ্রি কত, পলিনোমিয়ালের যদি দুটো সংখ্যা থাকে, এটা এই যে পি অফ এক্স ওয়াই
আচ্ছা, এটা দ্বিরাশিযুক্ত পলিনোমিয়াল, মানে এই পলিনোমিয়ালটা দুটো রাশির উপর ডিপেন্ড করবে। এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। সাপোজ একটা পলিনোমিয়াল এরকম আছে, এক্স কিউ ওয়াই প্লাস 2xy মাইনাস 3 প্লাস এক্স। তো এরকম আছে। এবার যদি এইখানে আমরা সাপোজ এক্স এর ভ্যালু 3 বসিয়ে দিলাম, ওকে, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 3 বসিয়ে দিয়েছি, এবং ওয়াই যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, 3 কিউ ওয়াই মাইনাস প্লাস 2 × 3y মাইনাস 3 প্লাস 3, এটা কেটে গেল। তো এটা যদি দেখতে পাবে 27y প্লাস 6y, অর্থাৎ 33y। তো এই পলিনোমিয়ালটা তখন হয়ে যাবে ফাংশন অফ ওয়াই, কারণ এটা এক্স এর উপর তখন ডিপেন্ড করছে না। ওকে, এটা একটা গেল। এবার পলিনোমিয়ালের যোগ বিয়োগ গুণ ভাগ সব একই আছে। এবার নিজে করো 7.1 একটা প্রবলেম আমি সলভ করাচ্ছি। নিজে করো 7.1 একটা প্রবলেম দেওয়া আছে যে জি অফ এক্সটা দেওয়া আছে হচ্ছে x+1, আর এফ অফ এক্সটা দেওয়া আছে, এফ অফ এক্স জি অফ এক্সটা দেওয়া আছে এটা, আর এফ অফ এক্সটা দেওয়া আছে x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6। তো এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে 1, ডিগ্রি বা মাত্রা হচ্ছে 1, আর এর মাত্রা হচ্ছে 5, কারণ ম্যাক্সিমাম তো 5 আছে, এখানে ম্যাক্সিমাম 1 আছে। তো এখন যদি তোমাকে এখানে করতে দিতে হয় জি অফ এক্স প্লাস এফ অফ এক্স কত হবে, তো ইজিলি তুমি করে নিতে পারবে। প্রথমে হচ্ছে x+1 প্লাস x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে x⁵ সবচেয়ে বড় যে মাত্রাগুলো আছে ডিগ্রি ঘাতের, সেগুলো আগে রাখতে হবে, এবার আস্তে আস্তে ছোটো করে রাখতে হবে। প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস এক্স প্লাস 7। সেম যদি গুণ করতে বলে যে এফ অফ এক্স জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স কত হবে, সেম জাস্ট জি অফ এক্স এর ভ্যালু দেখো এখানে, এবং এফ অফ এক্স এর যে ভ্যালুগুলো আছে x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6, এটা মাল্টিপ্লাই করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার। কী হবে, প্রথমে x⁵ হলো, এটার সঙ্গে গুণ করছি, প্লাস 3x⁴ প্লাস মাইনাস 7x³ প্লাস 6x প্লাস x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেট করবে পেয়ে যাবে। নেক্সট, আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি যে একটা পলিনোমিয়াল দেওয়া আছে টি অফ এক্স, যেটা হচ্ছে x⁵ প্লাস x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস এক্স প্লাস 1। তো প্রশ্নটা হচ্ছে এই যে পলিনোমিয়ালটা আছে, আমি টিএক্স লিখেছি, টিএক্স এফএক্স জিএক্স যা খুশি লেখা যাবে। তো এই পলিনোমিয়ালটার মাত্রা কত, মাত্রা হচ্ছে কত সেটা দেখতে গেলে আমায় দেখতে হবে সর্বোচ্চ ঘাতে কে আছে। সর্বোচ্চ ঘাতে x⁵ আছে, তাহলে মাত্রা হচ্ছে 6। আর যদি বলে পদ সংখ্যা কত, পদ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে পদ সংখ্যা 7, মাত্রা হচ্ছে 6।
এগুলো একটা প্রবলেম গেল। নেক্সট হচ্ছে যেটা আমরা করব, সেটা হচ্ছে 7.1 আছে, কোষে দেখো, সেই কোষে দেখো 7.1-এর কিছু প্রবলেম সলভ দেখাবো। 7.1, 7.1-এর প্রবলেম দেওয়া আছে, একটা পলিনোমিয়াল দেওয়া আছে, মনে করো এফ অফ এক্স সমান দেওয়া আছে 2x⁶ মাইনাস 4x⁵ প্লাস 7x² প্লাস 3। ওকে, এই যে ইয়েটা আছে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল, সেখানে মাত্রা কত বা পদ সংখ্যা কত? মাত্রা তো এখানে ইজিলি বলতে হবে, মাত্রা 6, ম্যাক্সিমাম 6 আছে। আর পদ সংখ্যা কত? 1, 2, 3, 4। তো এটা একটা প্রবলেম গেল ওখানে ওই চ্যাপ্টারের। আর একটা, এটা হচ্ছে 9 নম্বর প্রবলেমটা, z প্লাস 3/z প্লাস 2, এটাকে লিখতে পারি পি অফ জেড। এই পলিনোমিয়ালটার মাত্রা কত? তো এটাকে তুমি যদি সাজিয়ে গুছিয়ে লেখো, z লিখতে পারো প্লাস 3 × z⁻⁻1 প্লাস 2। ওকে, তো এইখানে অবভিয়াসলি এটা দেখতে পাচ্ছ n এর মানটা নেগেটিভ হয়ে গেছে, -1, নেগেটিভ ইন্টিজার। তাহলে এইটা অবশ্যই পলিনোমিয়াল না, এটা পলিনোমিয়াল না। তাহলে ডিগ্রি মাত্রা বের করার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট হচ্ছে নেক্সট প্রবলেমগুলো আমি আগে দেখিয়েছি, তার আগে দেখিয়ে দিচ্ছি যে একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এটা একটা প্রবলেম। একটা পলিনোমিয়াল এফ অফ ওয়াই দেওয়া আছে, সেটা হচ্ছে y³ প্লাস 2y² মাইনাস 5। তো বললো যে এফ অফ 2 কত? তো এফ অফ 2 মানে বেসিক্যালি ওয়াই এর জায়গায় 2 বসাবে। সেটা কত হচ্ছে 2^³ প্লাস 2 × 2² মাইনাস 5। তো 8 প্লাস এখানে 8 মাইনাস 5, তো হচ্ছে 11 হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট এখানের মধ্যে, বহুপদী সংখ্যামালার শূন্য। চলো এই জিনিসটা কি দেখা যাক। বহুপদী সংখ্যামালার শূন্য, এটা কি? অর্থাৎ পি অফ এক্স বা এফ অফ এক্স একটা পলিনোমিয়াল, এইটা 0 হবে এক্স এর কোনো একটি বা একাধিক মানের জন্য। তখন সেই এক্স এর মানটিকে ওই বহুপদী সংখ্যার মালার শূন্য বলা হয়। এটা কি? এটা করা যাক, ওকে। এটা পলিনোমিয়াল দেওয়া আছে, এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 16।
তো এই পলিনোমিয়ালটাকে আমাদের x এর এমন একটা মান খুঁজতে হবে যার জন্য এটা 0 হয়, অর্থাৎ f of x equal to 0 for some value of x, value of x। তো জাস্ট কি করতে হবে, 2x প্লাস 16 এখানে 0 লিখতে হবে আমাদেরকে, দিয়ে x এর মান সলভ করতে হবে। -16, অতএব x ইকুয়াল টু -16/2 সমান হচ্ছে -8। তাই x এর মান যদি 8 হয়, -8 হয়, তাহলে এটা 0 হবে। সেটা চেক করে নিই আমরা এবার। তাহলে পলিনোমিয়ালটা ছিল হচ্ছে f of x ছিল হচ্ছে 2x প্লাস 16। এখন যদি x এর মান যদি আমরা -8 বসিয়ে দিই, তাহলে দেখো -16 প্লাস 16 সমান 0 হচ্ছে। ওকে, এভাবে বের করতে হয় পলিনোমিয়াল শূন্য। আচ্ছা, এবার একটা পলিনোমিয়াল দেওয়া আছে f of x ইকুয়াল টু ax প্লাস b। এটাতে আমাকে মানে বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজতে হবে যাতে করে f of x টা 0 হয়। ইজি, 4x প্লাস বি ইকুয়াল টু 0 করে দাও, x ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এই পলিনোমিয়ালটাতে যদি x এর মান মাইনাস বি বাই এ পুট করি তাহলে 0 হয়ে যাবে। তো এটা একটা গেল। এবার আরেকটা পলিনোমিয়াল দেওয়া যাক, f of x ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই পলিনোমিয়ালটার মানে এই বহুপদী সংখ্যামালার যে শূন্য আছে সেটা কত বের করতে হবে। সেটা বের করার জন্য f of x কে আমাদের 0 করতে হবে। 0 করার পর কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 লিখলাম। এবার দেখো, এটা উৎপাদকে করলে কি হচ্ছে, 3 দুগুণে 6 মানে -3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0 করলাম। এখান থেকে x যদি কমন নিই, -3 -2 কমলে x -3 ইকুয়াল টু 0। অতএব x -3 কমন নাও, তাহলে x -2 চলে আসছে এখানে, সমান 0। তাহলে x এর মান যদি -3 আর 2 যদি হয়, তাহলে এই যে পলিনোমিয়ালটা আছে এই পলিনোমিয়ালটার শূন্য হবে। অর্থাৎ এই যে পলিনোমিয়ালটা আছে যে f of x ইকুয়াল টু যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু এফ, এই পলিনোমিয়ালটার এই দুটো শূন্য পেলাম, একটা হচ্ছে এটা 3 আর 2। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পলিনোমিয়ালের যতগুলো ডিগ্রি, যত মাত্রা হয় ততগুলি শূন্য থাকে, শূন্য বিন্দু, শূন্য ভ্যালু মান থাকে। যেমন এখানে মাত্রা 2, তার দুটো মান পেয়ে গেলাম। আগেরটা যখন করেছিলাম যে ax প্লাস বি ইকুয়াল টু 0, এই এফ অফ এক্স ইকুয়াল টু, এখানে একটা পাচ্ছি মাইনাস বি বাই এটা, অর্থাৎ একটা মান পেলাম। তো যত মাত্রা হবে তত শূন্যের মান পাওয়া যাবে, ততগুলো শূন্যের মান পাওয়া যাবে। এবার নেক্সট আরও কিছু প্রবলেম দেখিয়ে দিই, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। এবার আমরা কোষে দেখো 7.2 এর দুটো প্রবলেম দেখিয়ে দিই। এখানে দেওয়া আছে যে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 1। এটাতে হচ্ছে এই যে বহুপদী সংখ্যামালার 0 1, এটা সত্য না মিথ্যে, ট্রু আর ফলস, এটা চেক করতে হবে। তো সেটা চেক করার জন্য কি করতে হবে, বহুপদী সংখ্যামালার শূন্য চেক করার জন্য আমাদের পি অফ এক্স কে 0 করতে হবে। 0 যদি করে দেওয়া কত, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 1 আসছে, তাহলে এটা সত্য, এটা ট্রু।
আরও একটা প্রবলেম দেখা যাক। সেকেন্ড হচ্ছে, আর একটা হচ্ছে পি অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস আই। এটার শূন্যদ্বয়, মানে এই যে বহুপদ সংখ্যামালার শূন্যদ্বয় হচ্ছে কত? 4 মাইনাস 2টা আমার চেক করতে হবে। তো চেক করার জন্য কী করবো? পি অফ এক্সকে আমরা 0 করে দেবো। 0 করলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। এবার এটাকে আমাদের সলভ করতে হবে। সলভ করতে কী করতে হবে? উৎপাদক করতে 4 দুগুণে 8, অতএব এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 2 মাইনাস 4 কমন নিলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব এক্স প্লাস 2 এখানে থাকলো, আর এখানে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা সলভ করলে কি হচ্ছে? একটা পাচ্ছি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস 2। আর একটা পাচ্ছি এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4। অর্থাৎ দুটো শূন্য, একটা মাইনাস 2 একটা প্লাস 4, অতএব এটা ট্রু। ওকে, নেক্সট 4 নম্বরের একটা প্রশ্ন দেওয়া আছে যে বহুপদী এর প্রবলেম দেওয়া আছে যে, এটা ইজি, তোমরা করতে পারবে। এফ অফ এক্স হচ্ছে 2 মাইনাস এক্স। এই বহুপদী সংখ্যামালা শূন্য নির্ণয় করি। 0 করে দেবে এটাকে, তাহলে এক্স ইকুয়াল 2 পেয়ে যাবে, এটা অ্যান্সার। নেক্সট আমরা জানি, অর্থাৎ বহুপদী সংখ্যামালাকে আর একটা বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ কত পাওয়া যাবে, সেটা আমরা একটা অন্য নিয়মে ক্যালকুলেট করব। মানে আমরা জানি, মনে করো এখানে একটা সংখ্যা আছে 25, এটাকে ভাগ করছি 4 দিয়ে, দেখো কত হবে? 4 6 24, 1 পড়ে থাকছে। তাহলে এখানে 25টা হচ্ছে ভাজ্য, 6টা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে ভাজক। ওকে, যে সম্পর্কটা আমরা জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এই কনসেপ্টটা আমরা পলিনোমিয়ালের ক্ষেত্রে লাগাবো, লাগিয়ে দেখবো এখানে কি কাজে লাগে। তো মনে করো যে এটা প্রবলেমে দেওয়া হলো যে 3x³ প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স, এই পলিনোমিয়াল যে pxটা আছে, এটাকে যদি g অফ এক্স ইকুয়াল টু এক্স একটা পলিনোমিয়াল দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ p অফ এক্সকে যদি g অফ এক্স দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত? ভাগশেষ কত? তো তোমরা এটা করতে গেলে কিভাবে করবে? দুটো নিয়ম আছে, তো আমি দুটো নিয়ম দেখাচ্ছি। প্রথমে যে ভাগের আমাদের নিয়ম ছিল, এরকম লিখি 3x³ প্লাস 2x² প্লাস এক্স, এখানে লিখলাম প্রথমে এইভাবে। এবার এক্সের সঙ্গে 3x² গুণ করলে এটা হয়ে যাচ্ছে 3x³ হচ্ছে, বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, এবং আবার 2x² নামছে। ওকে, আবার এর সঙ্গে যদি 2x যোগ করি,
গুণ করি তাহলে 2x² হয়ে যাচ্ছে, বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, আবার এক্সটা নামছে, এর সঙ্গে 1 দিয়ে গুণ করলে এক্স হচ্ছে, মাইনাস করলে কেটে যায় 0, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষটা হচ্ছে 0, একটা টেকনিক। সেকেন্ড টেকনিক যেটা আছে সেটা হচ্ছে আমরা 3x³ প্লাস 2x² প্লাস এক্স লিখলাম, নিচে এক্স, সেটা হচ্ছে এক্স ওপরে কমন দিলাম, 3x² প্লাস 2x প্লাস 1 বাই এক্স করলে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখছি পুরো ভাগ মিলে যাচ্ছে, তাই ভাগশেষ 0। তো এবার আমরা আর একটা প্রবলেম দেখি, তাহলে এটা ক্লিয়ার হবে। অর্থাৎ আমরা যদি প্রথম যে প্রবলেমটা করে পেলাম যে এফ অফ এক্সটা হচ্ছে 3x² প্লাস x³ প্লাস 2x² প্লাস এক্স, জি অফ এক্সটা হচ্ছে এক্স, এবং ভাগ করার পর একটা ভাগফল পেলাম হচ্ছে এইটা 3x² প্লাস 2x প্লাস 1, এটাকে বলি কিউএক্স, এটা ভাগফল, সেটা কত 3x² প্লাস 2x প্লাস 1। তাহলে এটা যদি আমরা সেই ফর্মে লিখি যে এইটা ছিল আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক, এটা হচ্ছে ভাগফল, এবং ভাগশেষ এখানে কিছু পাইনি, তা 0। তাহলে এটাকে আমরা সেই ফর্মে যদি লিখি, কি লিখবো, এফ অফ এক্স হচ্ছে মানে হচ্ছে ভাজক ইকুয়াল টু ভাগফল ইন্টু ভাজ্য ইন্টু ভাজক, জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, কি হবে ভাগফল, জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস ভাগশেষকে আমরা ধরলাম রিমাইন্ডার আর এক্স, এটা আর এক্সটা 0। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা ভাগশেষ। তো আমরা পলিনোমিয়ালকে এই ফর্মে লিখতে পারি, মানে পলিনোমিয়াল ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ যখন করা হয় সেটাকে এই ফর্মে লেখা যায়। তো এইখানে মেন জিনিসটা যেটা বলার কথা সেটা হচ্ছে কি এমন টেকনিক আছে যাতে পলিনোমিয়ালকে ভাগ না করে ইজিলি আমরা ওর ভাগশেষ কত হবে সেটা বের করতে পারবো, সেটা বের করার একটা নিয়ম আছে, সেটাই থাকে, অর্থাৎ ইজিলি সহজে ভাগশেষ নির্ণয় করার পদ্ধতি, মানে পলিনোমিয়ালের সহজে কিভাবে বের করা যায়। এটার জন্য আর একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে। আরেকটা এক্সাম্পল দিই, এফ অফ এক্সটা দেওয়া আছে ধরো 3x³ প্লাস 2x² প্লাস 1, এবং জি অফ এক্সটা দেওয়া আছে এক্স। তাহলে এখান থেকে আমরা প্রথমে একটা দেখি ভাগশেষটা কত হয়, ভাগ করে, যে নর্মাল ভাগ করে 3x³ প্লাস 2x² প্লাস 1, এখানে এক্স দিলাম, এবার এখান থেকে যদি আমরা 3x² দিয়ে গুণ করি তাহলে 3x³ হয়ে গেল, মাইনাস করলাম, এটা কেটে গেল, 2x² নামলো, প্লাস 2x করলে 2x² মাইনাস কেটে গেল, 1 নামলো, তাহলে এখানে ভাগশেষটা 1 পড়ে থাকলো। তাহলে আমাদের এত কিছু কি করে করতে হচ্ছে, মানে গুণ ভাগ করে করে তারপরে এই ভাগশেষটা বের করছি, কিন্তু অনেক টাইম লাগছে। কিছু সহজ টেকনিক আছে, সেই সহজ টেকনিকটাই আমরা এখন বলবো। এই সহজ টেকনিকটা হচ্ছে সেই সহজ টেকনিকটাই এখন বলবো। সেই সহজ টেকনিকটা হচ্ছে কি করে বের করা যায়, যেমন এই যে প্রবলেমটাই আছে, এই প্রবলেমটাতে এফ অফ এক্স
এফ অফ এক্স আছে 3x³ প্লাস 2x² প্লাস 1, আর জি অফ এক্স হচ্ছে এক্স। তো এটাতে ভাগফল ভাগশেষ মানে এফ অফ এক্সকে জি অফ এক্স দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটা সহজে কীভাবে বের করবো, সেটা বের করার জন্য ফার্স্টে কী করতে হবে, জি অফ এক্সকে 0 করতে হবে, 0 করে এক্সের মান বের করতে হবে। তো জি অফ এক্স অলরেডি এক্স এক্স, তাই এখানে এক্স ইকুয়াল 0, তাই এক্সের মানটা 0 পেলাম। এবার সেকেন্ডে এই এক্স ইকুয়াল টু 0টা, এক্স ইকুয়াল টু যে মানটা পেলাম সেটাকে পুট করতে হবে এফ অফ এক্সে। এটা কী হয় পুট করলে, 3 ইন্টু 0³ প্লাস 2 ইন্টু 0² প্লাস 1 করলে 1 পাচ্ছি, অতএব এটা ভাগশেষ। ইজিলি পেয়ে গেলাম। আগে এটা যেমন আমাদের ভাগ করার পর পেলাম, ভাগ করার পর যেমন পেলাম এখানে 1, কিন্তু ওটাতে আমরা ইজিলি পেয়ে গেলাম। আর একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে কী করে হবে। মনে করা যাক সেখানে একটা প্রবলেম, নেক্সট প্রবলেম, এফ অফ এক্সটা দেওয়া আছে 3x² প্লাস 5x প্লাস 1, আর জি অফ এক্সটা দেওয়া আছে x মাইনাস 1। আর এখানে আমরা এফ অফ এক্সকে জি অফ এক্স দিয়ে ভাগ করছি। ওকে, ভাগ করার ফলে ভাগশেষটা কত এটা বের করার জন্য সেম টেকনিক। ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে করতে হবে জি অফ এক্সকে 0 করে দাও, দিয়ে এক্সের মান বের করো, তাহলে করলে x মাইনাস 1 সমান 0, তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম 1। এবার এই x ইকুয়াল টু 1টা আমাদের বসাতে হবে এফ অফ এক্সে। এবার হচ্ছে পুট, সেকেন্ড স্টেপে পুট x ইকুয়াল টু 1 ইন এফ অফ এক্স। কী হবে, বসালে পাওয়া যাবে হচ্ছে 3x² প্লাস 5x প্লাস 1, তো করলে 3 প্লাস 5 প্লাস 1, 5 8 9। তো এটাই হচ্ছে ভাগশেষ। এটাকে ভেরিফাই করার জন্য নিজে ভাগ করে নেবে, 9 পেয়ে যাবে। তো আর একটা এক্সাম্পল দেখাই। এফ অফ এক্স দেওয়া আছে x⁴ মাইনাস 2x² মাইনাস 1, এটাকে, আর জি অফ এক্স দেওয়া আছে x মাইনাস 1। তো যদি আমরা কোশ্চেনটা এরকম থাকবে যে x⁴ মাইনাস 2x² মাইনাস 1, মানে কোশ্চেনটা এরকম আমি বলছি যে x⁴ মাইনাস 2x² মাইনাস 1কে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা প্রশ্ন থাকবে। তো সেই জন্য এইটাকে ধরে নেবো এফ অফ এক্স, আর এটা ধরবো জি অফ এক্স। তাহলে এবার আমাদের কি করতে হবে, জি অফ এক্সকে 0 করতে হবে, 0 করে এক্সের মান বের করতে হবে। তাহলে এক্সটা পেয়ে গেলাম 1। এবার এক্স ইকুয়াল টু যে 1টা পেলাম এটা বসে দেবো এফ অফ এক্সে, মানে এফ অফ 1 বের করতে হবে। সেটা কত হচ্ছে 1⁴ মাইনাস 2 ইন্টু 1² মাইনাস 1, তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2, তাহলে ভাগশেষটা -2 পাওয়া যাবে। এবার আর এক রকম প্রবলেম থাকতে পারে। এবার যদি এইরকমই টেকনিকের প্রবলেমটা অন্যভাবে দেবে, যে বলবে 10x³ মাইনাস 11x² মাইনাস 8x প্লাস 3, এই যে পলিনোমিয়ালটা আছে এই পলিনোমিয়ালটা 2x মাইনাস 3 এর গুণিতক কিনা চেক করো। সেম প্রবলেম অন্যভাবে দিয়েছে, তো এই গুণিতক কিনা চেক করো, সেটা চেক করার জন্য কী করতে হবে,
আমরা এটা এফ অফ এক্স ইকুয়াল টু 10x³ মাইনাস 11x² মাইনাস 8x প্লাস 3, আর জি অফ এক্স হচ্ছে 2x মাইনাস 3। তো এখানে চেক করব যদি যদি যে ভাগশেষটা যদি 0 হয় তাহলে গুণিতক হবে, আর যদি 0 না হয় তাহলে গুণিতক হবে না, তাহলে ভাগশেষ চেক করতে হবে। তো ভাগশেষ চেক করার জন্য সেম একই নিয়ম। কি করব, জি অফ এক্সটাকে 0 করে দেবো, 0 করলে এক্স করে 3/2 পেলাম। এবার এই 3/2 ভ্যালুটা আমাকে এফ অফ 3/2 বসাতে হবে। বসে চেক করলে 3/2 এর কিউব মাইনাস 11, 3/2 এর স্কোয়ার মাইনাস 8, 3/2 প্লাস 3। এটা করে চেক করবে যদি এটা 0 হয়, ইফ ইফ 0 দেন এটা হচ্ছে গুণিতক, আর যদি 0 না হয় তাহলে গুণিতক না। এটা তোমরা চেক করে নেবে, টেকনিকটা সেম। এবার আমরা কোষে দেখো 7.3 দু একটা অঙ্ক দেখিয়ে দেবো। 7.3 এর দু একটা প্রবলেম দেখিয়ে দিই, তাহলে এটা সলভ হয়ে যাবে। প্রবলেম নাম্বার 2 দেওয়া আছে, এই পলিনোমিয়ালটা x³ মাইনাস 6x² প্লাস 13x প্লাস 60, এটাকে যদি আমরা x মাইনাস 1 দিয়ে ভাগ করি, মানে জি অফ এক্স, তাহলে কি ভাগশেষ পাবো কি পাবো না সেটা চেক করতে বলেছি। তো এটাকে 0 করে দাও, এক্স ইকুয়াল টু কী হচ্ছে 1 পাচ্ছি। এখন এফ অফ 1 বের করো, কত হচ্ছে 1³ মাইনাস 6 ইন্টু 1² প্লাস 13 ইন্টু 1 প্লাস 60। চেক করে দেখো 1 মাইনাস 6 প্লাস 13 প্লাস 6, ভাগশেষ পাচ্ছি একটা অ্যান্সার। তাহলে ভাগশেষ যখন পাচ্ছি তাহলে এক্স মাইনাস 1 x³ মাইনাস 6x² প্লাস 13x প্লাস 60 গুণিতক না। তো এইগুলো সব এখানে আছে। আর একটা প্রবলেম হচ্ছে, এটা ভালো প্রবলেম করি একটা দেখি। প্রবলেম নাম্বার 9, এখানে কি দিয়েছে, এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস বি দেওয়া আছে, এফ অফ 0টা দেওয়া আছে 3, এফ অফ 2টা দেওয়া আছে 5, তাহলে এ আর বি এর মানটা কত। তো এফ অফ 0 মানে এক্স এর জায়গায় 0 বসাবো, এফ অফ 0টা হচ্ছে 3, মানে এ ইন্টু 0 প্লাস বি ইকুয়াল টু 3। তো এখানে 0 প্লাস বি ইকুয়াল টু 3, তো বি এর মানটা 3 পেয়ে গেলাম ফার্স্ট। এবার সেকেন্ড কন্ডিশন, এফ অফ 2, এফ অফ 2 হচ্ছে 5, অতএব এ ইন্টু 2 প্লাস বি এর মান 3 আগে পেয়ে গেছি ইকুয়াল টু 5, অর্থাৎ 2a প্লাস 3 ইকুয়াল টু 5, 2a ইকুয়াল টু 5 মাইনাস 3 মানে 2, অতএব a ইকুয়াল টু 1। তাই এ বি এর দুটো মান পেয়ে গেলাম। এটা একটা প্রবলেম ছিল। এবার একটা প্রবলেম করা যাক, যে এটা একটা প্রবলেম, এফ অফ এক্স হচ্ছে 6x² প্লাস 17x প্লাস 5, এটা এটা কি 3x প্লাস 1 গুণনীয়ক হবে, মানে গুণিতক, 3x প্লাস 1, 3x 1 এটা কি একটা উৎপাদক হবে? তো এটা চেক করার জন্য কিচ্ছু করতে হবে না, এটাকে জি অফ এক্স ধরতে হবে।
জি অফ এক্স ইকুয়াল টু 0 করলে 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -1/3। এবার এই এক্স ইকুয়াল টু 1/3টা বসাতে হবে, অর্থাৎ এফ অফ -1/3। যদি এটা 0 হয় তাহলে হচ্ছে এটা একটা উৎপাদক, আর যদি নট ইকুয়াল 0 হয় তাহলে উৎপাদক না। এটা চেক করে নেবো। আচ্ছা, আর একটা দেখি সেম প্রবলেম। যে প্রবলেম দেওয়া আছে x-2, এটা x⁴ প্লাস 4x³ মাইনাস 19x² মাইনাস 16x প্লাস 12, এই যে পলিনোমিয়ালটা আছে এফ অফ এক্স বা পি অফ এক্স, এর উৎপাদক কিনা চেক করতে হবে। চেক করার জন্য কি করতে হবে, এই x-2কে 0 করে দাও। 0 করলে কি হচ্ছে, x এখানে 2 পাচ্ছ। এবার এই পি অফ 2 বের করো। এটা যদি 0 হয় তাহলে এটা উৎপাদক, না হলে উৎপাদক না। চেক করছি এটা 2^4 প্লাস 4 ইন্টু 2^³ মাইনাস 9 ইন্টু 2² মাইনাস 16 ইন্টু 2 প্লাস 12। এটা ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা 64 প্লাস 32 মাইনাস 76 মাইনাস 32 প্লাস 12, অর্থাৎ 108 মাইনাস 108। তাহলে বললাম 0 পাচ্ছি। 0 যদি পেলাম তাই বলতে পারি যে x-2 হলো এই পলিনোমিয়াল পি অফ এক্স। পি অফ এক্স মানে হচ্ছে এই পুরোটা, এর একটি উৎপাদক। এবার আরেকটা প্রবলেম করি। প্রবলেম দেওয়া আছে কে এর মান কত হলে 4x² মাইনাস kx প্লাস 1, এই যে পলিনোমিয়ালটা আছে এই পলিনোমিয়ালের একটা উৎপাদক হবে x-1। তাহলে এটা জি অফ এক্স আর এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে জি অফ এক্স যদি 0 করি তাহলে x-1 সমান 0, x ইকাল টু 1। ওকে, এবার এইটা এখানে বসাবো। এটা হচ্ছে এফ অফ 1টা হচ্ছে 0 হবে, কারণ উৎপাদক বলেছে। তো তাই যদি হয় তাহলে 4 ইন্টু 1² মাইনাস কে ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 4 মাইনাস কে প্লাস 1 ইকুয়াল টু 0, 5 মাইনাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ কে ইকুয়াল টু 5। তাহলে কে এর মান 5 হবে, তাহলে কে এর মান হবে কত, 5। বোঝা গেল? তো এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। তো এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জিনিস শিখলাম আগে জাস্ট আমি একটা সামারাইজ করি। একটা হচ্ছে বহুপদী সংখ্যামালা কখন হয়। 2 নম্বর হচ্ছে বহুপদী সংখ্যামালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। 3 নম্বর হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য। 4 নম্বর হচ্ছে উৎপাদক নির্ণয় করা। 5 নম্বর ভাগশেষ নির্ণয় করা। তো ঠিক আছে, চ্যাপ্টারটা শেষ হলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, সেই হিসেবে আমি নেক্সট ভিডিও বানাবো।